যারা হাই রাইজ বিল্ডিং করবেন তারা আজকের ভিডিওটি মিস করবেন না। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এবং বাস্তব কাজে কী কী ভুল হয় সেই বিষয়টা আজকে আমরা দেখাবো। আপনি অন্তত এই কন্ট্রাক্ট আপনার এই জিনিসটা ভুল হওয়ার কথা না যে আপনার এখানে 20 মিলি রড দেওয়া, এখানে আপনি 16 মিলি রড দিচ্ছেন। মানে এই জিনিসটা তো কেউ মানবে না, বা এটা তো ভুল করারও কথা না। এটা তো আপনি কন্ট্রাক্টর হিসাবে এই জিনিসটা ভুল কোনোভাবেই করার কথা না। এরপরে আপনি একটা রিজার্ভার যে ঢাললেন, এত বাঁকা করে আপনি রিজার্ভারটা কেমনে ঢাললেন? আপনি এটা তো সাথে সাথে ভাঙার দরকার ছিল। যে আমার এটা যখন আপনি সেন্টারিং বাইর সাইড আর ভিতর সাইডে, কারণ আপনার বাইর সাইডের জন্য যদি আমার অলরেডি এই যে বিম দেখেন, বিমের কাভারিং কই, বিম কিসের উপরে আমি কাভারিং পাবো বলেন? তারপরে ওই সাইডেও তো একই অবস্থা, ওই যে ওই সাইডে এই যে বলেন, এটা কি হইলো কিছু? লিফট একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনি লিফটেরও যদি কোন যে একটু ট্যাপ খাইছে, এটা কি হয়? এই যে লিফট একটা ইম্পর্টেন্ট জিনিস। এরপরে আপনি রিংগুলো যে দিল, ওরা রিংগুলো যে এত বড়, আমার এত 5 ইঞ্চি 4 ইঞ্চি 5 ইঞ্চি পরপর রিং হয়, তাহলে আমার এনে তো হিসাবে ডাবল রিং পায়। আমি তো একটা সিঙ্গেল রিং অন্তত দিতে হবে এখানে। এই যে আপনার প্রত্যেকটা অংশে একই অবস্থা দিলে লাভ হবো কি? আমার যদি এটা জায়গা মতো না দেন, আপনি 20টা রড দেন, কাজ হইতো না যদি এটা জায়গা মতো না দেন। ভাই এইভাবে কাজ করলে কি কাজ হয়? কাজের প্রতি মনোযোগ নাই। ওরা রড বাঁধতেছে, কি করতেছে, ওটা তো আপনি খেয়াল করতে হবে। আর যে ভুলগুলা করছেন এগুলো তো বড় বিল্ডিং এ এইসব ভুল আমরা 1-2 ইঞ্চি এক সুতা 2 সুতা গুলারই খুব সিরিয়াসলি নেই। আপনারা তো বলেন যে একটু বাঁকা একটু বাঁকা, এটা তো হইলো না ভাই। এরপরে আপনার এই যে দেখেন, এই যে একটা টপ দিছে ভাই, এই যে এদিক দেখেন। আপনারা একসময় যে ক্র্যাং ইউজ করতেন, আগের দিনে যে ক্র্যাং ইউজ করতো, অন্তত ক্র্যাংটা এইখান থেকে যাই এইখানে লাগতো না তো? অন্তত 18 ইঞ্চি, যেহেতু আমার বিম, আমার কথাটা আগে বুঝেন, 18 ইঞ্চি বিম, মিনিমাম 18 ইঞ্চি তো লেপিংটা আপ ডাউন হইতো না। এটা ওই টুকরা রড আছিল 13 ফুটি। ওহো ভাই, টুকরা রড দিয়ে আপনি রড তো যাইবো মালিকের। আপনি যদি বিল্ডিং ক্ষতি করে আপনি রড বাঁচান তাইলে হইলো না তো। আমার এটা তো প্রসেস যদি মেইনটেইন না হয়, আমার রডই দেওয়ার দরকার নাই। এরপরে আরেকটা জিনিস খেয়াল করবেন, এই যে বড় বিল্ডিং এ আপনার যে স্পেসটা হয়, এই যে কলামটা এখন এই যে অলরেডি অনেকটা কিন্তু চাইবে গেছে, আরো চাপবে আস্তে আস্তে। এগুলো যদি আপনি নিচে আরো টাইনা রাখতেন তাইলে কিন্তু আর এই সমস্যাগুলো হইতো না। অনেক সময় দেখা যায় আমরা দেখি এই রিং একবারে মানে 2টা রড একসাথে হয়ে যায়। না, ওই যে অলরেডি গোড়াতেই তো আপনার হয়ে রয়েছে। এই যে গোড়া দেখেন, এই যে গোড়াই তো হয়ে গেছে। এই যে ভাই এখন যাই টানেন, আপনি গোড়া মিলাইতে পারবেন? গোড়া তো মিলাইতে পারবেন না। এত বড় কাজের প্রতি আপনাদের এই মনোযোগ হলে কাজ করবেন কিভাবে বলেন? এরকমভাবেই হাজারো প্রজেক্ট, শত শত কাজ ভুলের মধ্য দিয়ে কাস্টিং হয়ে যায়। তো এই ভুলগুলা আমরা কখন সংশোধন হবে আদৌ জানি না, কখন আমরা সচেতন হব। অনেকেই এই বিষয়টা অবহেলা করেন, ইঞ্জিনিয়ার দিয়ে সাইট ভিজিট করানো, কাজ না করা, দেখাশোনা না করা। এই ভুলগুলো করবেন না, আপনি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবেন। দেখতে থাকুন আজকের সমস্যাগুলো। এদিক তাকান, এটা তো ছোট মানুষ দেখবো, বুঝছেন? এই যে এটা যে 20 মিলি দেন, 2টা 20 মিলি এদিক দেখেন না, 2টা 20 মিলি, একটা 16 মিলি। এই যে দেখেন, এই যে আচ্ছা, এই বিমটা কত ঝুলাইছেন? এই বিমটা এরকম শত শত সমস্যা নিয়ে আমরা ফিল্ড লেভেলে অনেক বিষয়ের সম্মুখীন হই। তো কাজ করার আগে বিষয়গুলো ভালোভাবে যাচাই বাছাই করে কাজ করবেন, যাতে করে পরবর্তী সময়ে আপনাদের এই সমস্যাগুলো না হয়। আমরা চেষ্টা করি সাইটে আপনাদেরকে সর্বোচ্চ ভালো কাজ উপহার দেওয়ার জন্য, কিন্তু মিস্ত্রি অবহেলার কারণে অথবা না বুঝার কারণে আসলে আপনারা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হন। তো আজকের এই সাইটটা আসলে খুব দুঃখজনক এবং ক্লায়েন্টের কাছে অনেক খারাপ লাগছে যে কাজটা এই অবস্থা হয়ে গেছে। তো শুরু থেকে কাজটা কি হয়েছে আল্লাহ ভালো জানে। আগেই সচেতন হন,
যাতে আপনি আপনার পরিবারকে নিরাপদ রাখতে পারেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।